আজ আমার স্বীকার করতে দ্বিধা নেই, কোনো দ্বিধা নেই যে কন্যা সুখ যাকে বলে সেটা আমি সোমার কাছ থেকে যতটা না পেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি বড় বৌমার কাছ থেকে। এই যে দেখো, এই মেয়েটাকে দেখো, তোমার বড় বৌমা। আমি জানি তুমি যেরকম বড় বৌমাটা চেয়েছিলে সেরকম নয়, কিন্তু ওর প্রতি আমাদের পরিবারের সবার কতটা ঋণ সেটা তুমি অস্বীকার করতে পারো? হ্যাঁ, এই যে তোমার ছেলে যার দোকানটা আজকে বেঁচে আছে এই মেয়েটার জন্য, এই ঋণটা আমরা সবাই অস্বীকার করবো আজকে? তুমিই তো বলো যে ঘরের লক্ষ্মীকে তাড়াতে নেই, তাহলে কেন আজ লোকে তাড়াতে চাইছো? ঠিক আছে, সংসারের কথা বাদ দাও, নিজের কথাটা ভাবো। পুলিশের কথাটা ভুলে গেলে? এই না থাকলে রেহাই পেতে? এই যে তোমার মেজ বৌমা আজকে ভয়ে মুখ লুকোচ্ছে, তার পিছিয়ে তো তুমি জেল পর্যন্ত পৌঁছে গিয়েছিলে। ও না থাকলে বাঁচতে পারতে? একটা এমন দিন গেছে যেদিন তোমাকে অসম্মান করেছে, তোমার ছেলেমেয়েরা প্রায়শই সেটা করে, ও কিন্তু করেনি। নিজের সুখকে অস্বীকার করে পরিবারের সুখকে আগে রেখেছে। বাবা, বাবা এমন কথা বলবেন না। বলবো আমি আজকে বলবো, তোমার দেওর ননদ যারা প্রত্যেক কটা কথা শুনুক, যারা তোমাকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে হেনস্থা করে। কেন তুমি জেদের বসে এসব কথা বলছো? মেয়েটার দিকে একবার দেখো। অনেক সময় অনেক ভুল অভিযোগ তুমি করেছো ওর বিরুদ্ধে। ও অনেক এমন কাজ করেনি, কিন্তু তার দায় তুমি ওর ওপর চাপিয়ে দিয়েছো। আর ও শুধু বোঝাতে চেয়েছে যে সে অন্যায়টাও করেনি, শুধু বোঝাতে চেয়েছে। তুমি তো মা, মেয়ের চোখের ভাষা বোঝোনি তুমি। হ্যাঁ, আর এই যে তোমার মেয়ে দিনের পর দিন ঝাঁঝিয়ে ওঠে তোমার ওপর, ও কিন্তু কোনোদিন তোমার উপরে গলা তুলে কথা বলেনি। এ তোমার কিসের বিচার? হ্যাঁ, একটা মেয়ে পড়াশুনো জানে, তার জন্য সারা দিন তাকে গঞ্জনা শুনতে হয়। তার একটাই অপরাধ যে সে পড়াশুনো জানে। আর তোমার ফেল করা মেয়েকে পাশ করানোর দায়িত্ব যখন তাকে দেওয়া হয়, তখন তো কিছু বলো না তুমি। কেন? দাঁড়াও দাঁড়াও, আজকে সব কথা তোমাকে শুনে যেতে হবে। আমি 3টে ঘটনার কথা বলবো, এই পরিবারের প্রতি তার উপকার। শোনো, এই যে মেয়ে বাড়ি শুদ্ধ সবাইকে বলে বেরিয়েছে যে সে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছে। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় শোনো, ভাবো, তা কি করেছিল? সে তো ফেল করেছিল। না, আমি এ কথা বলছি না যে তোমার মেয়ে মিথ্যে কথা বলেছে বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, কিন্তু একবার ভেবে দেখো, ওই মিথ্যেটা জানার পরে কি করে আমরা সিদ্ধার্থর পরিবারের কাছে মুখ দেখাতাম? হ্যাঁ, ওই মিথ্যেটার জন্য সিদ্ধার্থর পরিবারের কাছে যে বেইজ্জত হতাম, তার থেকে বাঁচিয়েছে কে? এই বড় বৌমা। রাতের পর রাত ওই তোমার ফেল করা মেয়েকে পড়িয়ে পাশ করিয়েছে। এইটাই ধরে নাও না, এই পরিবারের প্রতি তার প্রথম উপকার। আমাদের সবার তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। বাবা এভাবে বলবে না, সোমা আমার বোনের মতন, ও একটা ভুল করে ফেলেছে। এটাই তো মুশকিল, তুমি ওকে বোন ভাবছো, ও কিন্তু তোমাকে দিদি ভাবছে না। এই পরিবারের কেউ তোমাকে কোনোদিন সম্মান করেনি, কারণ এই পরিবারের কেউ তোমাকে নিজের লোক বলে ভাবেনি। বরং এই পরিবারের একটা ছেলে যখন তোমার জন্য কিছু করতে গেছে, তখন সবার রাগ হয়েছে। হ্যাঁ, আরো আছে তোমার এই মুখ চোরা ছেলে নিশীথ, যে প্রতিযোগিতার নাম শুনলে ভয়ে একেবারে পঙ্গু হয়ে যেত। তাকে বিদেশ থেকে প্রতিযোগিতা জয় করে নিয়ে ফিরেছে তোমার এই বৌমা।
তোমার আমার গপ্পে একবারে বুক ফুলে উঠেছে। কিন্তু তুমি তো জানো, আমি তো জানি এই সাহসটা কে জুগিয়েছে। আমরা তাকে সাহস জোগাতে পারিনি। এই বড় বৌমা যাকে পরের বাড়ির মেয়ে বলো, সে সাহস জুগিয়েছে। আজকে নিশীথের নামে সারা শহরে কত অনুষ্ঠান, কত আয়োজন। সারা শহর নিশীথকে এক ডাকে চেনে, সেটাই বড় বৌমার জন্য। একবার ভেবে দেখো তো, এই প্রতিযোগিতা যে জয়টা, এটা কি শুধুমাত্র প্রতিযোগিতার জয় ছিল, না জয়টা ছিল ভয়কে জয় করা? এখন নিশীথ সাহস করে একটা সিদ্ধান্ত নিতে পারে, সেটাও কিন্তু এই বাইরের মেয়েটার জন্য। আরো কথা শোনার আছে তোমার, সেটা হলো তোমার রাগ। যে আদেশ পালন করতে গিয়ে তোমার এই রামচন্দ্র ছেলে কি বিপদ ডেকে এনেছিল জানো? কি হতো যদি বড় বৌমা 10 মিনিট পরে ঘাটে পৌঁছতো? ভেবে দেখেছো কি সর্বনাশটা ডেকে এনেছিলে তুমি? এই দেখো, এই যে তোমার বড় ছেলে নিশীথ, সে যদি ডুবে গিয়ে আর ফিরে না আসতো? তাকাও একবার, তাকাও, তাকিয়ে ভাবো। ভাববে কি? ভাবতে পারবে না। তোমার কাছে তো তোমার নিজের রাগ, জেদ, ন্যায় নীতি, ইচ্ছে, এইগুলোই সব। কি করে দেখবে মেয়েটার মনের ভেতরটা? কি করে শুনবে অনেক কষ্ট চেপে রাখা মেয়ের মনের কথা? তোমার ছেলে কিন্তু সেটা শুনেছে, দেখেছে। আবার ভাবতে ভালো লাগছে যে আমার বড় ছেলে নিশীথ সে অমানুষ হয়নি। সে স্বামী হিসেবে তার স্ত্রীকে সুখী করতে চেয়েছে, তার স্বপ্নগুলোকে সফল করতে চেয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার কাছ থেকে সে অনুমতি চেয়েছে, কিন্তু তোমার তো সেই এক কথা না। আর সেই নাকে হ্যাঁ করা তো শিবের বাপেরও অসাধ্যি। বাবা, বাবা এভাবে বলবেন না। তোমার বড় বৌমা তোমাকে না জানিয়ে কলেজে গেল। তোমার সংসারের কোন আদেশটা সে অমান্য করেছে শুনে? কোনো কিছু টের পেতে দিয়েছে? আরে বাবা, তুমি তো বড়, তুমি তো মা, সংসারের চাবিকাঠি তো তোমার কাছে। ওরা তো ছোট, হ্যাঁ আমি মানছি যে ওরা ভুল করেছে, ওরা অন্যায় করেছে, ওরা মিথ্যে কথা বলেছে। কিন্তু বড় হয়ে যদি ছোটদের ফেলে দাও, তাহলে ছোটরা গিয়ে কোথায় দাঁড়াবে বলো তো? হ্যাঁ, আমি বাপ হয়ে আমি ছেলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, বড় বৌমার জন্য ক্ষমা চাইছি। আমার কথা শোনো, ওরা যা করতে চাইছে সেটা করতে দাও, ওদের অনুমতি দাও। নিশীথ, এদিকে আয় বাবা, এদিকে আয়। বড় বৌমা এদিকে এসো। হ্যাঁ, এসো এদিকে এসো, আমার কথা শোনো। হাত ধরো, এদিকে এসো, দাঁড়াও এদিকে। হ্যাঁ, এবার দুজনে মিলে মায়ের পা ধরে অনুমতি চাও। চাও না। আমি মাপ চাইছি তোদের কাছে, আমি অন্যায় করেছি। আমি মা, নিচে কথা কওয়ার জন্য তো আমি তোকে দুষতে পারবো না, কারণ তাতে তো আমার সায় ছিল, প্রশ্রয় ছিল। আমায় মাফ করে দিস।